আপনজনদের থেকে মন ভেঙে যাওয়ার কষ্টের চেয়ে বড় কষ্ট আর নেই। কিন্তু সত্যি কথা কি জানেন, পৃথিবীতে যারা বড় কিছু ভালো কিছু করেছে তারা তাদের কাজের প্রথম বাধা পেয়েছে তাদের আপনজনদের কাছ থেকেই। আপনি দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সত্য প্রচারের কাজ শুরু করেন তার প্রথম বাধা কিন্তু তিনি পেয়েছেন তার এক্সটেন্ডেড ফ্যামিলি থেকেই, মানে তার ক্ল্যান থেকেই। কিংবা যার জন্যে আপনি সবচেয়ে বেশি করেছেন সেই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে বা করার চেষ্টা করেছে। এটা নিয়ে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ঘটনা আছে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দানশীলও ছিলেন। কেউ এসে তার অভাবের কথা বললে তিনি তাকে সাহায্য সহযোগিতা করতেন। তো একবার একজন এসে তাকে বলল, বিদ্যা, অমুক তো তোমার নামে খুব নিন্দা করছে। শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটু চুপ করে গেলেন, মনে করার চেষ্টা করলেন এই লোককে তিনি চেনেন কিনা। তার কাছে যে এসছিল সে জিজ্ঞেস করলো, বিদ্যা, কি চিন্তা করছো? শুনে বিদ্যাসাগর হেসে বললেন, চিন্তা করছি এই লোককে আমি কখনো কোনো সাহায্য করেছি কিনা। তার সাথে লোক তো আরও অবাক, মানে কি? তখন বিদ্যাসাগর বললেন, দেখো, আমি দেখেছি যাদেরকে আমি সাহায্য করি তারাই আমার নিন্দা করে, আমার ক্ষতি করার চেষ্টা করে। এই জন্যে আমি ভাবছিলাম একে কি আমি কোনো সাহায্য করেছি? তা না হলে এ আমার নিন্দা করবে কেন? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা অভ্যাস ছিল যে তিনি কাউকে কিছু দিলে তা লিখে রাখতেন। দেখা গেল ঠিকই 10 বছর আগে তিনি এই লোককে, যখন সে কন্যাদায়গ্রস্ত ছিল, তাকে 5 টাকা সাহায্য করেছিলেন। সেই সময়ের 5 টাকা এখনকার 10-15 হাজার টাকার কম তো হবে না। মুদ্রাস্ফীতি হিসেব করলে এটাই বের হয়। অবশ্য এটুকু শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন না যে আপনি আর কাউকে কখনো সাহায্য করবেন না। আপনি অবশ্যই মানুষকে সাহায্য করবেন, অভাবীদের সহায় হবেন।